হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রোমা আর একটি নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, সুন্দর একটি ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকে একটু কিন্তু অন্যরকমভাবেই শুরু করলাম। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না। আর এই যে দেখতে পাচ্ছ বাসন, মানে কি বলবো, থালা বাসন মাজতে মাজতে অবস্থা খারাপ হয়েছে। এত থালা বাসন বের হয়, মানে কি বলবো। আর অন্য কারো বাড়িতে এত বের হয় কিনা জানি না, কিন্তু আমাদের প্রচুর বের হয়। জানি না কিসের জন্য হয়, বেশি খাচ্ছি না কম খাচ্ছি কিছুতেই বুঝতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছ আমার জুতোটা, দেখলে তো জুতোটা ছিঁড়ে গেছে। আর আজকেই ছিল জুতোটা, তাই আমি ভাবলাম থাক, পরেই থাকি, কী করবো বলো, ঠান্ডা লাগে। কলপারে পাকার মধ্যে দাঁড়িয়ে থাকলে না, খালি পায়ে কাজ করলে, বসেও কাজ করো দাঁড়িয়ে কাজ করো, ঠান্ডা লাগে। আর যদি জুতোটা পরা থাকে তো ঠান্ডাটা অতটা লাগে না, সেই জন্য পরেই আছি। আর তা ভাবলাম এখন আর কিনছি না জুতোটা, দুদিন পরেই কিনছি, চলুক, যে কয়দিন চলতে পারবে চলবে। আর এমনিতে কোথাও এটা পরে যাওয়ার তো না, এটা এই শুধু আমার কলপার উঠোনে এতটুকুরই কাজেরই যে জুতো ছিল। আর ঘরের জুতোটা তো আলাদাই ছিল। তা কী করবো বলো, যেহেতু ছিঁড়ে গেছে, ছেঁড়া পরেই চলতে হবে। ছেঁড়া কপাল মনে হচ্ছে ওরকমই, ফাটা কপাল আর কি বলতে পারো। আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাসন কোসনও প্রায় আমার মাজা হয়েই আসছে, মানে প্রচুর বাসন ছিল, কি বলবো। আর এত বাসন, ওগুলোকে ধুলাম। আমার তো নিচে ঘরে যে বাসন হয় পুপনকে খাওয়ানো দাওয়ানো, সেগুলো কতগুলো বাসন হয়, উপরের কটা বাসন, সব মিলিয়ে মিশে মানে অনেকগুলোই হয়ে গেছে আর কি আজকে। আর একটু দেখো স্নান, মানে রোদ, মানে কি রোদ বলছি, মানে একটু মানে বেলাটা গড়িয়ে গেলেই না কি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই হলো হালকা সোয়েটারটা পরে নিলে ভালো লাগে যেহেতু। আর দেখো আমার ঘরের পরিস্থিতি, সবাই তো ঘর গোছগাছ করে রেখে ভিডিও করে, আমার দেখো পরিস্থিতি, মানে কি বলবো। এই যে হলো আমার সংসার, সব এলোমেলো সংসার হয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন বানাবো পুপনের খাবার। দেখো অনেকটাই দেরিতে কিন্তু আসলাম না, যদিও বা শুভ সকাল বললাম, যেহেতু এখনই আসলাম তো শুভ সকালই বললাম। তো এখন পুপনকে খাওয়াবো ভাত, দেখতে থাকো ব্লগটা।
যতদিন না বড় হচ্ছে ততদিন এলোমেলো করেই সংসারটাকে চালাতে হবে, তারপরে যখন বড় হয়ে যাবে তখন গোছগাছ করেই হবে, না বলো? আগে কিন্তু গোছগাছানি ছিল। আর এদিকে যে জামা কাপড়গুলো ছিল ওগুলোকেও নিয়ে যাচ্ছে। আর এই যে বন্ধুরা, দেখলে আমার ঘাটটার কি হলো। আর হাতে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুলসী পাতা আর এক ছিটে লবণ, এটা দিয়ে ডোলে রস বের করে আমার এই ঘাড়ের সাইডে লাগালাম। এখানে কী হচ্ছে বলো তো, একটা না মানে চুলকুনির মতো হলো, তো ওটা লাগালে পরে কমে যাচ্ছে। তারপরে আমি আবার ভুলে গেলাম যেটা লাগাতে হবে। অন্তত কয়েকদিন লাগানো হলে না কমে যায় কিন্তু একদমই। তো আজকে দেখলাম আবার একটু চুলকে চুলকে হচ্ছে, তো লাগালাম। এটা করলে কিন্তু কমে যায়, ভালো কাজ হয়। ঘরোয়া পদ্ধতিতে এটা ওষুধ ছাড়াই ভালো কাজ হয়ে যায়। আমারও কমে গিয়েছিলো, কিন্তু কিছুদিন যদি আমি একটানা দিয়ে দিতাম তাহলে হয়ে যেত। আর আমি পুপুনকে বলছি বলো মা, ও শুধু বলে বাবা বাবা, মা বলতেই চাপে না। মাটা বলতে পারে কিন্তু হঠাৎই বলে ও। আর এই যে আজকে দেখো একটা নতুন খাবার খাওয়াচ্ছি পুপুনকে। নতুন বলতে কি, দুধটা তো খাই, মানে এরকম লিকুইড দুধও একদমই খেতে চায় না। আর এটা খাওয়াচ্ছে, দেখা যাক কী হয়। কিন্তু এটা কিন্তু খেতেই হবে না, একটু বড় হচ্ছে, কয়দিন পরে জুনিয়র হরলিক্স চলবে, পিডিয়াশিওর চলবে, তখন রে কী করবে আমি কিছু বুঝতে পারি না। তো ওকেটা নাড়াঘাটা করবে, এগুলোই আর কি চলছে। তা বন্ধুরা, ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, ভিডিওগুলোকে দেখবে, স্কিপ করবে না।